السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، فكشف الله به الغمة، وتركنا على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا 7 الموبقات. قالوا: يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا चमकता मुकद्दर का सितारा आलमी एकदम
रखा जब पर से पर पाई नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना हम मिस्ले बुलबुल सैरे गुलशन के लिए ले ले माली बाग तेरे हम तो अपना घर चले बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व एकटु मोहब्बते जिकिर ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियान इकराम, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা रहमतल लिल आलमीन सय्यिदुल मुरसलीन शाफिउल मुज़निबीन नूरुन अला नूर सय्यिदुना व इमामुना व शफीउना व हबीबुना हज़रत मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम এর প্রতি। মুকাররম মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সম্মুখে আমি আল কোরআনুল কারীমের একখানা সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটা মুসহাফের দিক থেকে এটা বিবেচনা করলে কোরআনুল কারীমের 114টি সূরা আছে, তন্মধ্যে এটি 113 নং সূরা। সূরার নাম হচ্ছে সূরা আল ফালাক। সূরা আল ফালাক এই সূরাটি যদিও আয়াত বিবেচনায় ছোট, কিন্তু এর ফজিলত এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। বলুন না আলহামদুলিল্লাহ। এই সূরাতে 5টি আয়াতে কারিমা রয়েছে। কয়টি আয়াতে কারিমা? 5টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরার মধ্যে 23টি বাক্য আছে। এই মহিমান্বিত এবং পবিত্রতম সূরার মধ্যে 69টি অক্ষর আছে। বলুন আলহামদুলিল্লাহ। আসুন
আমরা প্রথমে এই সূরার সহজ এবং সরল অনুবাদ আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন, আপনি বলুন, কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি। প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি, যিনি রাত্রির অবসান ঘটিয়ে প্রভাতকে যিনি উদয় করেন, যিনি প্রভাতের শুরু করেন, প্রভাতের সূচনা করেন, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকাতের মধ্যে যত সব অনিষ্ট বস্তু রয়েছে, বিষাক্ত জীবজানোয়ার রয়েছে, ক্ষতিকর যত বিষয় রয়েছে, সকল বিষয় থেকে তার নিকট আশ্রয় চাচ্ছি। وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ, গাঢ় অন্ধকারপূর্ণ রাতের অনিষ্ট থেকে, যখন তার অন্ধকার প্রত্যেক জিনিসকে চেয়ে যায়। গাঢ় অন্ধকারপূর্ণ রাত্রের অনিষ্ট থেকে। এর আরেকটু যদি গভীরে আমরা প্রবেশ করি, ব্যাখ্যামূলক অনুবাদ হবে, যত অনিষ্ট বস্তু আছে, ক্ষতিকর বিষয় আছে, রাত্রিবেলায় এগুলা বৃদ্ধি পায়। রাত্রিবেলা যেমন কেউ যদি অসুস্থ হয়ে যায়, রাত যখন গভীর হয়, তার অসুস্থতার পীড়া, ব্যথা এগুলা বাড়ে। রাত্রিবেলায় ক্ষতিকর যে জিনগুলা আছে, দুষ্ট জিনগুলা রাত্রিবেলার প্রভাব বেড়ে যায়। বিষাক্ত জীব জানোয়ার রাত্রিবেলায় বিচরণ করে বেশি, যখন রাত গভীর হয়, গাঢ় অন্ধকার হয়। বিশেষ করে জাদু শোনার মতো যে সমস্ত ক্ষতিকর বিষয় আছে, অনিষ্ট বিষয় আছে, এই জাদুকিররা বেশিরভাগ সময় গভীর রাত্রিবেলা তাদের জাদুগুলা তারা প্রয়োগ করে। এজন্য এখানে আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষা দিচ্ছেন যে, হাবিব আপনি বলুন, গাঢ় অন্ধকারপূর্ণ রাত্রের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছে আপনার নিকট, যখন তার অন্ধকার প্রত্যেক জিনিসকে চেয়ে যায়। وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ, তাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিসমূহে ফু দেয়। গ্রন্থিসমূহ কি? যারা মানুষের উপর জাদু করে, তারা জাদুবিদ্যার একটা বিশেষ একটা পার্ট আছে, একটা কাজ আছে, যেটা বিভিন্ন রশির মধ্যে গিট দেওয়া হয়। রশির মধ্যে গিট দিয়ে সেই গিটের উপর বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র চালিয়ে তারা মানুষের উপর জাদু প্রয়োগ করে। বিশেষ করে এই আয়াতের বা এই সূরার নাজিলের প্রেক্ষাপট আমরা পরবর্তীতে আলোচনা করতেছি যে গ্রন্থিসমূহ আসলে কি। তো আল্লাহ বলতেছেন, তাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিসমূহে ফু দেয়। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এখানে দেখুন, وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ, তাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিসমূহে ফু দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা তারা ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবের উপর একবার লাবিদ বিন আসিম নামক একজন ইহুদি আল্লাহর হাবিবের উপর জাদু করেছিল, যে জাদুর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। আর এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে
যখন সে হিংসা করে। এই ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যখন দ্বীন চতুর্দিকে ছড়ায়া পড়তেছে, তারা আর কোনো জিনিস দিয়ে আল্লাহর হাবিবকে বাধা দিয়ে পারতেছে না, দ্বীন বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এমন সময় এই হিংসুক ইহুদিরা তারা আল্লাহর হাবিবের উপর হিংসা করে মূলত এই জাদু করেছিল। আর এই জাদু হিংসা এবং ঈর্ষা, যেটাকে আরবিতে বলা হয় হিংসা, এর আরবি শব্দ হচ্ছে হাসাদ। হিংসা হলো অপরের কোনো ভালো জিনিস দেখলে সেটা সহ্য না করতে পারা, সেটা যেন বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষমতা, সেই ভালো দিক যেন আমার কাছে চলে আসে। আর গিবত হলো যে অপরের কোনো ভালো জিনিস দেখলে আপনার মধ্যে সেটার আকাঙ্ক্ষা জাগে, তবে সেটা আপনি এভাবে আকাঙ্ক্ষা করেন না যে তার ভালো জিনিস নষ্ট হয়ে যায়, সেটা আপনি চান না, বরং আপনি দোয়া করেন যে আল্লাহ তাকে যে ভালো জিনিস দিয়েছেন তাকে আরো বাড়িয়ে দিন, আর এটা আমাকেও দান করুন। এটার নাম হচ্ছে গিবত। গিবত হচ্ছে জায়েজ, আর হিংসা হচ্ছে হারাম। হিংসা হচ্ছে হারাম। এখন আসুন আমরা এই সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা কখন নাজিল হয়েছিল, কিসের জন্য নাজিল হয়েছিল? প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইহুদি একজন লোক যার নাম ছিল লাবিদ ইবনে আসিম, সে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। যে জাদু করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি এই মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা প্রায় 6 মাস পর্যন্ত স্থায়ী হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হতে হতে একবারে বিছানায় শুয়ে পড়েছিলেন। বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আল্লাহ রাসূল হারিয়ে ফেলেছিলেন। কি পরিমাণ জাদু করেছিল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাজরানে কিরাম সামিনে আযম, আল্লাহর হাবিবের উপরে জাদু কিভাবে করেছিল? হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক কাজকর্মে একটা ইহুদি বালক, সে সব সময় আল্লাহর হাবিবের কাজকর্ম করত, পারিবারিক কাজকর্ম করত। এই লবিদ বিন আসিম এই বালকটারে সে আগে হাত করে নেয় এবং এই বালকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মোবারক সংগ্রহ করে, আল্লাহর হাবিবের চিরুনি মোবারক সংগ্রহ করে তারপরে তাঁতের তৈরি একটি তারে 11টা গিট লাগায় এবং প্রত্যেকটা গিটের ভিতরে একটা করে সুই দেওয়া হয় এবং তারপরে এই 11টা গিট দিয়ে, প্রত্যেক গিটের ভিতরে একটা করে সুই দিয়ে এটাকে মরুভূমির কোনো এক জায়গায় তারা কি করে একটা পরিত্যক্ত কুফের নিচে পাথর চাপা দিয়ে রাখে। পরিত্যক্ত একটা কূপের নিচে পাথর চাপা দিয়ে রাখে, যেখানে মানুষের সমাগম নাই, যে কূপটা মানুষ ব্যবহার করে না, এই ধরনের ঘাস বন জঙ্গলে পরিপূর্ণ একটা কূপের ভিতরে অনেক গভীরে এই চিরুনি সহ এই তাঁতের তৈরি তারটি 11টি গিট সহ সুই সহ একটা পাথর চাপা দিয়ে রাখে। যার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ হওয়ার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় সমস্যাটি দেখা দেয় সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্মৃতিশক্তি তার দুর্বল হয়ে যেত। তিনি অনেক কাজ যেটা করেন নাই তিনি মনে করতেন এটা করে ফেলেছেন, আবার অনেক কাজ তিনি করেছেন তার মনে হতো যে এটা মনে হয় তিনি করেন নাই, এই ধরনের একটা কাজ করত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চিন্তিত হয়ে পড়লেন, উম্মাতুল মুমিনিন গণ চিন্তিত হয়ে পড়লেন আল্লাহর হাবিবের কি হলো। আল্লাহর হাবিব দিন দিন অসুস্থ হয়ে পড়তেছেন, বিভিন্ন ধরনের তাদবির করা হয়, চিকিৎসা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হচ্ছেন না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে হযরতে জিব্রাইল এবং হযরতে
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট আগমন করেছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের মাথা মুবারকের কাছে এসে দাঁড়াইছেন, আর ইসরাফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের কাছে দাঁড়িয়েছেন। তো ইসরাফিল জিব্রাইলকে প্রশ্ন করতেছেন, ভাই আল্লাহ রাসূলের কি হলো? আল্লাহ রাসূল তো দিন দিন অসুস্থ হয়ে পড়েছেন। তখন মাথা মুবারকের কাছে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জাদু করা হয়েছে, যার কারণে আল্লাহর হাবিব দিন দিন অসুস্থ হয়ে পড়েছেন। তো মাতার কাছে যিনি শিয়রে দাঁড়িয়ে আছেন, তিনি আবার এই যিনি পা মুবারকের কাছে দাঁড়িয়ে আছেন তার দিকে তাকাচ্ছেন। পা মুবারকের কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আবার প্রশ্ন করলেন, তো আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছে, তো সেই ব্যক্তি কে? তিনি জবাব দিলেন, যিনি মাতার কাছে দাঁড়িয়ে আছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি জাদু করেছেন তার নাম হলো লবিদ ইবনে আসিম, এবং তার চেহারা ওটা আল্লাহ রাসূলের সম্মুখে তুলে ধরা হলো এবং বলা হলো, তাহলে এই যে কিসের মাধ্যমে জাদু করেছে? তিনি আবার জবাব দিলেন, আল্লাহ রাসূলের চিরুনি মুবারক সংগ্রহ করা হয়েছে এবং চিরুনির সাথে তাঁতের তার দিয়ে 11টা গিট লাগানো হয়েছে। তিনি আবার প্রশ্ন করলেন যিনি পায়ের কাছে দাঁড়িয়ে আছেন, যে এই চিরুনি এবং এই তাঁতের তারটা কোথায় রাখা হয়েছে? তখন তিনি বললেন, মরুভূমির অমুক জায়গার মধ্যে একটা পরিত্যক্ত কূপের নিচে রাখা হয়েছে। আবার তিনি প্রশ্ন করলেন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে, যে তাহলে আল্লাহর হাবিবের এই অসুস্থতার সমাধান কি? তখন তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো সূরায়ে ফালাক, আর একটা সূরার নাম হলো সূরায়ে নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2টা সূরা নাজিল করেছেন, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। এই 2 সূরা মিলে আয়াতের সংখ্যা হলো 11টি। বলুন কয়টি? আবার বলুন কয়টি? 11টি। একটা সূরায় আয়াত আছে 5টি, আরেকটা সূরায় আয়াত আছে 6টি। 2 সূরা মিলে আয়াত হলো 11টি। এবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বললেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে 2টা সূরা নাজিল করেছেন, 2টা সূরা মিলে আয়াত হলো 11টি। আর আল্লাহর হাবিবকে যে তাঁতের তার দিয়ে জাদু করা হয়েছে এর মধ্যে 11টা গিট রয়েছে। আল্লাহর হাবিবকে কেউ যদি এই 2 সূরা পড়ে সকাল সন্ধ্যায় তার শরীর মোবারকের মধ্যে ফুঁক দেয়, এই 2 সূরার মধ্যে আয়াত আছে 11টি। 11টি আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা 11টা গিটকে খুলে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে এই কূপকে স্বপ্নে দেখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের একটা অংশকে নিয়ে ওই মরুভূমির মধ্যে চলে গেলেন। যখন কূপের পাড়ে পৌঁছলেন, তিনি স্বপ্নের মধ্যে যে কূপ দেখলেন, কূপ দেখে চিনে ফেললেন এবং নিচে কিছু সাহাবীকে নামালেন। নামানোর পরে তারা দেখলেন ঠিক যেভাবে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল ঠিক ওইভাবেই এই একটা পাথর চাপা দিয়ে নিচের মধ্যে আল্লাহ রাসূলের চিরুনি মোবারক, সঙ্গে তাঁতের তার, এবং প্রত্যেক গিটের মধ্যে এক একটা করে কি দেওয়া হয়েছে? সুই দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব এই সুই এবং চিরুনি তার সামনে নিয়ে আসলেন এবং স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবকে যেই নির্দেশনা দেওয়া হয়েছিল, এই যে 2 জন ফেরেশতা, এদের মধ্যে একজন ছিলেন জিব্রাইল, একজন ছিলেন ইসরাফিল। যিনি প্রশ্ন করেছেন তিনি ছিলেন ইসরাফিল, যিনি জবাব দিয়েছিলেন তিনি ছিলেন হযরত জিব্রাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিখানো সিস্টেম অনুযায়ী ওই
তাঁতের তারের সামনে তিনি কি করলেন? সূরা ফালাক এবং নাস পড়তে লাগলেন। এক একটা আয়াত পড়েন, আল্লাহর কুদরতে অটোমেটিকলি এক একটা গিরো খুলে যায়। সুবহান। এইভাবে 11টা আয়াত যখন তিনি পড়া শেষ করলেন, তাঁতের তারের 11টা গিট অটোমেটিকলি খুলে গিয়েছে। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তিনি ধীরে ধীরে ভালো হওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। বলুন না সুবহান। হাজরানে কেরাম, সামিনে আযম, এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর বিশেষ করে সূরা ইখলাস একবার, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে, হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মেসেজ করে, সামনের অংশের মধ্যে মেসেজ করলেই হবে, তাহলে তার উপর যদি কোনো জাদু করা হয়, জাদু চালানো হয়, এই জাদু আল্লাহর কুদরতে কোনো কাজ আসবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন মাগরিবের পর এবং প্রত্যেকদিন ফজরের পর, ফজর এবং মাগরিবের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে, 3 তিরিঙ্গা 9 বার, 3 তিরিঙ্গা 9 বার। আর যদি আরো বিশেষ করে পড়তে পারেন, ফজর এবং মাগরিবের পরে 3 বার করে, যোহর, আসর এবং ইশার পর 1 বার করে, তাহলে আরো স্পেশালি কাজ দিবে। এটা যদি সময় হয়। আর যদি সময় না থাকে, তবে ফজর এবং মাগরিবের পরেই যদি শুধুমাত্র এই 3 বার করে পড়ে আপনি শরীরে ফুঁক দিতে পারেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার শরীরে যত বড় জাদুবিদ্যা প্রয়োগ করুক, আল্লাহর কালামের মোকাবেলায় এটা কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, সময় যেহেতু সংক্ষেপ, আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম। সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান থেকে ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা জিনিস থেকে, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। قالوا يا رسول الله وما هن, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সেগুলা কি? এই যে 7টা ধ্বংসাত্মক জিনিস, এই 7টা ধ্বংসাত্মক জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহর হাবিব বললেন, 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা থেকে তোমরা বিরত থাকো। যদি যত বড় ফরহেজগার হও, নামাজি হও, রোজাদার হও, যদি একটা শিরিক তোমার কাছ থেকে হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার সকল আমলগুলো বরবাদ করে দিবেন। এজন্য শিরকিয়াতের কাজ থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 2 নম্বর আস-সিহর, জাদু করা। 2 নম্বর কি? জাদু করা। আর-সিহর, সিহর মানে জাদু করা, জাদু। এই যে জাদুর কথা আমি আপনাদেরকে বললাম, এই জাদু এমন এক জিনিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা মানুষকে জাদু করে, যেমন বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস আমাদের কাছে আসে, মানুষ আমাদেরকে শেয়ার করে বিয়ে শাদীর ব্যাপারে, যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, যে ফ্যামিলি রাজি নয়, তার উপর জাদু প্রয়োগ করে দিয়েছে, সমস্ত ফ্যামিলি একটা মানুষের জন্য হয়রান হয়ে গিয়েছে। এই যে জাদু, জাদু করার ফলে তাকে ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, যারা জাদু করে, এই জাদুকির এবং যারা মানুষের উপর জাদু করায়, মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে না। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলে দিলেন, ওয়াকুতিলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কোন মানুষকে তোমরা অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকো। অন্যায়ভাবে হত্যা করা, এটা আজকাল বেশি বেড়ে গিয়েছে সমাজের মধ্যে। খুন, মার্ডার, খারাপি, আমাদের অত্র এলাকায় বিগত কয়েক মাসের ভিতরে কয়েকটা খুন হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? খুনের সংখ্যা বেড়ে গেছে। নাসাই শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান কাতালা উসফুরান আবাসা আযান ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, মানুষ হত্যা তো দূরের কথা,
যদি আপনি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও আপনি হত্যা করেন, মনে করেন, তো আপনি বলতে পারেন যে আমি তো হত্যা করি নাই, খাই, খাওয়ার জন্য যদি আপনি মারেন সেটা আলাদা কথা। কিন্তু অযথা আপনি এক রাস্তাবাদী যাইতেছেন, দুই বন্ধু মিলে, হাতের মধ্যে মনে করেন একটা গুলাইল আছে, গুলাইল দিয়ে বলে এই দেখ আমার হাত কতটুকু সোজা আছে কিনা, একটা পাখির উপরে আপনি চড়ে মারলেন, একটা মার্বেল লাগার পরে সঙ্গে সঙ্গে পাখিটা মারা গেল। এই পাখিটা কিয়ামতের দিন ফাকাতালানি আবাসা ওমান ইয়াকতুলনি লিমান ফা, কিয়ামতের দিন এই পাখিটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ জারি করবে যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে লোকটা হত্যা করেছে। যদি লোকটা আমাকে খাওয়ার জন্য অথবা অন্য কোনো কাজের জন্য আমাকে মারতো তাহলে তো কোনো আপত্তি ছিল না। এখন বুঝেন, যদি একটা পাখি হয়ে অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করায়, মানুষ হত্যা করলে আপনার অবস্থা কি হবে? সূরা আল মায়েদার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলাম ধর্ম মানবতার ধর্ম। ইসলাম ধর্মের মতো মানবতার পক্ষে পৃথিবীতে আর কোন ধর্ম এত জোরালো কথা বলে নাই। আল্লাহ তাআলা বলে দিলেন সূরা মায়েদার ৩২ নং আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কোন মানুষকে অন্যায় হত্যা থেকে বাঁচিয়ে দিল, কোন মহাবিপদ যে কারণে তার জান চলে যেত তাকে বাঁচিয়ে দিল, সেজন্য গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এটা হলো ৩ নম্বর। এবার আসুন ৪ নম্বরে, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ। ৪ নম্বরে আল্লাহর হাবিব বললেন ধ্বংসাত্মক যে মারাত্মক ৭টা জিনিস, এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো সুদ খাওয়া। সুদ আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সুদের প্রভাব আজকে অনেকটাই বেড়ে গেছে। সুদ বিভিন্ন নামে খায়, কেউ খায় সুদ নামে, কেউ খায় ইন্টারেস্ট নামে, আছে না নাই? যে নামেই খান আপনি, মুনাফা নামেই খান আর ইন্টারেস্ট নামেই খান, এটাকে সুদ থেকে বাদ যাবে না সুদের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই সুদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 188 নং আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ বলে দিলেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। অর্থাৎ সুদখোর যারা কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে তারা পাগল অবস্থায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন না? সুদখোর সম্পর্কে আল্লাহ বলছেন যে লা ইয়াতাখাব্বাতহু লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। দুনিয়াতে জিন শয়তান যখন কাউকে ধরে সে যেমন পাগল হয়ে যায়, প্রলাপ বকে, জ্ঞান হারিয়ে ফেলে, কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ তাআলা পাগল অবস্থায় তুলবেন। কিয়ামতের কোটি কোটি মানুষ তাদেরকে দেখলেই চিনতে পারবে যারা দুনিয়াতে সুদখোর ছিল। বলুন নাউজুবিল্লাহ। কেন? তাদের একটা বড় ডায়লগ ছিল, আল্লাহ বলে দিতেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। সুদখোররা তারা সবসময় একটা ডায়লগ দেয় যে ব্যবসা করলে যেভাবে একে অন্যের কাছে ব্যবসা করলে লাভ হয়, তা আমরা তো এটা এইভাবেই দিতেছি, এটা একটা ব্যবসার মতোই। এটা তাদের একটা বড় ডায়লগ, কিন্তু এটা ব্যবসা নয়। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন অন্য আয়াতে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে দিলেন আমি ব্যবসাকে করে দিয়েছি হালাল আর সুদকে করে দিয়েছি কি বলেন? হারাম। সুতরাং সুদ স্পষ্টভাবে হারাম আর ব্যবসা হালাল। এরপরে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন,
অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ বললেন যারা সুদের বকেয়া বাদ দেয় না, আমার স্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও সুদ থেকে ফিরে আসে না, সুদের বকেয়া বাদ দেয় না, তারা কি করলো যে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে, নাউযুবিল্লাহ পড়ুন। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর তারা যদি এই সুদের বকেয়া বাদ দিয়ে দেয়, তওবা করে নেয়, ওয়া ইন তুবতুম, আর তারা যদি তওবা করে ফিরে আসে, সুদের যে লাভটা বাদ দিয়ে দেয়, আল্লাহ বললেন যে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তাদের যে মূলধন যেটা আছে এটা যদি ফিরায় আনে, এটা তারই থাকবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, সে অত্যাচারিত হবে না, অত্যাচারীও হবে না। সুদ সম্পর্কে অসংখ্য হাদিস, সময় যেহেতু শেষ, শুধু মুসনাদে আহমদ থেকে একটা হাদিস আপনাদের শোনাই। আন আব্দুল্লাহ ইবনে হানতাতা দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলি ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর হাবিব বলে দিলেন, যদি কেউ জেনে বুঝে সুদের 1 টাকা খায়, 1 দিরহাম খায়, তাহলে তার পাপটা এত বেশি হবে যে সে 36 বার জিনা করার চেয়ে বেশি কঠিন গুনাহ হবে। বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদের 1 পয়সা 1 টাকা যদি কেউ খায় জেনে বুঝে, তাহলে 36 বার জিনা করার চেয়ে বেশি গুনাহ হবে। বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ গ্রাস করা। ইয়াতীমের সম্পদ গ্রাস করার নীতি আমাদের সমাজে আছে না নাই? ছোটবেলায় বাবা মারা গেছে, চাচা আছে, চাচার চিন্তা হলো কিভাবে এই এতিম বাচ্চাগুলার সম্পদগুলা দখল করা যায়। এরকম লোক আছে না নাই? আছে। অনেক লম্বা ব্যাখ্যার মধ্যে মাত্র একটা আয়াত আপনাদের আমি শর্ট করে শোনাবো। সূরা নিসার 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা এতিমের মাল অন্যায়ভাবে খায়, তারা যেন নিজের পেটে আগুন ঢুকাইতেছে। নাউজুবিল্লাহ। তারা যেন আগুন খায়। যারা এতিমের মাল খায়, তারা যেন কি খায়? বলুন, তারা কি খায়? আগুন খায়। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। যারা এতিমের সম্পদ খায়, তারা যেন নিজের পেটে আগুন খায়, আগুন যেন ভর্তি করতেছে নিজের পেটের ভিতরে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইতেছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর তারা অচিরেই প্রজ্বলিত আগুনের ভিতরে প্রবেশ করবে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর আল্লাহর হাবিব বলে দিলেন, যে সমস্ত ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, তার মধ্যে 6 নম্বর জিনিস হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ। তোমরা জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করবে না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা ধ্বংসাত্মক কাজের মধ্যে অন্যতম। কারণ জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা হচ্ছে গাদ্দারি, বড় ধরনের গাদ্দারি, মুনাফিকি। এখন প্রশ্ন হলো, জিহাদের ময়দানে আমরা যদি জিহাদের সুযোগ পাই, জিহাদে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কিনা? বলেন ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন জিহাদের গুরুত্ব কতটুকু। আল্লাহর হাবিব বলে দিলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা যায় অথচ জিহাদ করলো না, অথবা জিহাদের কল্পনা তার দিলের ভিতরে রাখলো না। কোন ব্যক্তি যদি মারা যায় আর সে জিহাদ না করে মারা যায়, অথবা সে তার জীবনের জিহাদের সুযোগ পায় নাই, কিন্তু কল্পনা ছিল, এই কল্পনাও তার ভিতরে নাই, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে নেফাকির উপরে মৃত্যুবরণ করলো। বলুন নাউজুবিল্লাহ। এজন্য মুমিন মুসলমান মাত্রই সকলের অন্তরে জিহাদের সেই তামান্না অবশ্যই থাকতে হবে।
7 নম্বর ধ্বংসাত্মক কাজ বলে আমরা শেষ করব আজকের আলোচনা। আল্লাহর হাবিব 7 নম্বরে বলে দিলেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আর 7 নম্বর ধ্বংসাত্মক কাজ হলো সতী সাধ্বী মুমিনা নারীকে অপবাদ দেওয়া। এটা বিশেষ করে আমাদের সমাজে মারাত্মক আকার ধারণ করেছে বিবাহ শাদীর ব্যাপারে। আছে না নাই? একটা বিবাহ আছে আপনার পাশের ঘরে, একজন আপনার ভাতিজি হোক অথবা বোন হোক বা যাই হোক, তো সবকিছু মাত করা ঠিকঠাক হয়ে গেছে, বরের পক্ষ বিবাহের তারিখ সব ঠিক করে গেছে। ওই দেখবেন শয়তানি শুরু হয়ে যায়, তখন কি করবে, বরের বাবার ফোন নাম্বার সংগ্রহ করে একটা ফোন দিবে যে আমি তো আপনারা কত করলে অমুক জায়গায় আসছিলেন, বলে হ্যাঁ, বলে আমি তার প্রতিবেশী। তো কি হয়েছে, বলে সবকিছু আপনারা বিবাহের ব্যাপারে শুনলাম যে বিবাহ ঠিক করছেন, বলে হ্যাঁ ঠিক করছি। বলে সবকিছু জানছেন নি, বলে হ্যাঁ সবকিছু জানছি, কোনে অতটুকু পড়াশোনা আছে, এই গুণ আছে, এই রকম সবকিছু। আর কিছু বলে নাই, বলবে আর কিছু, বলে আর কিছু কি বলবে, বলে কোনো বদনাম বলে নাই, তার যে খারাপ দিক আছে এটা বলে নাই, বলবে না। এখন খারাপ দিক থাকলে না এটা বলতো, কিন্তু সেও কিন্তু খারাপ কিছু বলতেছে না, শুধু বলতেছে যে আর কিছু বলে নাই, ভালো করে জানছেন নি, ফোনটা রেখে দিছে। এই যে বরের বাবার মাথাটা কি কইরা দিছে, আওলাইয়া দিছে। আওলাইয়া দিছে না দিছে না, সন্দেহ ঢুকাইয়া দিছে না দিছে না। এই যে একটা অপবাদ, এই যে একটা শয়তানি। হাদিস শরীফের মধ্যে লম্বা বলার সময় নাই, হাদিস শরীফে আসছে এইভাবে যারা সতী সাধ্বী মহিলার বিরুদ্ধে অপবাদ দিবে, আল্লাহ তাআলা তাদের কিয়ামতের সকল নেক আমল বরবাদ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, আজকে আমরা যে 7টা বিষয় আলোচনা করলাম, আল্লাহর হাবিব বলেছেন তোমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে, ওয়াস সিহরু, জাদুর অনুশীলন থেকে, ওয়া কতিলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। তারপরে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ গ্রাস করা, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী মুমিনা নারীকে অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা এই 7টা ধ্বংসাত্মক কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা